अमायरा আপনারা দেখছি তো খুব আনন্দপ্রিয় হ্যাঁ তবে একটু পরে লীলাটা শেষ করে নেব তারপরে দেখব আপনারা কতটা আনন্দ করতে পারেন কেমন তাও মা লীলার কথায় ছিলাম আমরা কারণ আপনাদের ধৈর্যের বাদ মানছে না বলে একটা ছোট করে ভজন দিলাম তবে আপনারা সবাই এত সুন্দর ভক্ত যে সবাই আনন্দ করছেন খুব ভালো লাগছে দেখছে রাধে রাধে ও মাইনা তাহলে আমরা কোথায় ছিলাম কৃষ্ণ সুরামার কাছে হ্যাঁ ভালো করে আর কিছুক্ষণের পরে পালাটা আমি শেষ করব একটু লক্ষ্য করুন মায়েরা রাধে রাধে আস্তে 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 বাবা আস্তে বাহ হরি বল যারে বাঁশির সুরে বনে বনে যারে বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে আজো সে বৃন্দাবনে বাঁশি বাজে
আজকে দ্বারকার রাজা হয়েছে। গুরুগৃহ থেকে শিক্ষা নিয়ে তিনি আজকের হরি বল হরি বল। হ্যাঁ আস্তে আস্তে আস্তে। তোমা আজকে রাজার মনে কোনো সুখ নেই। গোবিন্দ আমার রাজা হয়েছে, সিংহাসনে বসেছে, কিন্তু গোবিন্দের চোখে জল। গোবিন্দ আজকে কাঁদছে কেন? আজকে রুক্মিণী সত্যভামা জাম্ববতী তারা মহিষী হয়েছে। আজকে স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী তোমার চোখে জল কেন? তুমি কেন কাঁদছো? বলতে পারো তুমি কেন কাঁদো? আজকে কৃষ্ণ বলছে আমি কেন কাঁদছি জানো? আমার শৈশবের বন্ধুর কথা আজ মনে পড়েছে। তোমার শৈশবের বন্ধু কে স্বামী? না, আমার শৈশবের বন্ধুর নাম সুদামা। তুমি বলতে পারো যে আমার সুদামা কবে আসবে? আমার সুদামা আর কবে আমার সঙ্গে দেখা হবে? আমি কি সুদামার সাথে কোনোদিন দেখা করতে পারবো না? ও মায়েরা, সন্তান যদি কষ্ট পায় জগৎ পিতা কি স্থির থাকতে পারে? হ্যাঁ, সন্তান তো কষ্টে আছে, তাই জগৎ পিতা আজকে সিংহাসনে বসে তার আজকে শান্তি নাই। তাই এদিকে সুশীলা স্বামীকে বলছে, সুদামাকে বলছে, স্বামী গো ও স্বামী, কতদিন তো হয়ে গেল আমরা দুঃখে সুখ দুঃখের মাঝে আমরা পড়ে আছি। এক কাজ করো, এই অভাব যে আর আমি সহ্য করতে পারছি না, তুমি এক কাজ করো স্বামী, তোমার শৈশবের বন্ধুর কাছে তুমি একবারের জন্য যাও। তোমার বন্ধু যে দ্বারকার রাজা, সেই দ্বারকার রাজার কাছে গিয়ে তুমি যদি মনের কথা বলো, তাহলে কি তোমার মনের কথা শুনবে না? সুদামা বলছে, ওগো সুশীলা, আমি যে শিশুবেলায় শৈশবকালে কথা দিয়েছি, আমি কিছুতেই বন্ধুর কাছে চাইতে পারবো না। তা বন্ধুর কাছে আমি কি মুখ নিয়ে যাব? স্বামী, অভিমান থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। তুমি তোমার অভিমানকে পরিত্যাগ করো, অভিমান পরিত্যাগ করে একবার তোমার বন্ধুর কাছে যাও। তোমার কিছু চাইতে হবে না বন্ধুর কাছে, আমি জানি তুমি কিছু চাইবে না, তবে একবারের জন্য তুমি বন্ধুর কাছে যাও। বেশ, আমি যাব। তবে সুশীলা, আমার বন্ধু যে বড় নাড়ু খেতে ভালোবাসে, নাড়ু খেতে ভালোবাসে, তুমি যদি আমার বন্ধুর যদি নাড়ু নির্মাণ করে দাও, আমি তবেই বন্ধুর কাছে যাব। এইদিকে সুশীলা আমার বন্ধুর কাছে যাবে বলে আজ নগরে নগরে ভিক্ষা করছে, আর বলছে, আমায় ভিক্ষা দাও গো, 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 আমায় ভিক্ষা দাও গো।
মা সুশীলা ভিক্ষা করছে। ও নগরবাসী, আমায় ভিক্ষা দাও না নগরবাসী। এই কথা যে শুনল নগরবাসী, অমনি সবাই রাগান্বিত হয়ে বলছে, এই যে আরে সুদামার স্ত্রী না, আজকে সুদামা আসেনি ভিক্ষা করতে, আর তার বউটাকে পাঠিয়ে দিয়েছে ভিক্ষা করবার জন্য। এই যে কে কোথায় আছিস, এদিকে চলে আয়। কি গো, তোমাদের লজ্জা করে না? একবার তোমার স্বামী এসে ভিক্ষা করবে, একবার তুমি এসে ভিক্ষা করবে। কি পেয়েছো আমাদের? আমাদের কি বড় অট্টালিকা আছে যে তোমাদেরকে প্রত্যেকদিন ভিক্ষা দেব? যাও, বেরিয়ে যাও। আমা, কৃষ্ণ সেবা দেওয়ার জন্য কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না, আর ভিক্ষা যদি না পেল তাহলে ভগবানের জন্য নাড়ু নির্মাণ কেমন করে করবে? চোখের জলে সুদামার কাছে এসে স্বামীকে গিয়ে বলছে, স্বামী আমি পারিনি ভিক্ষা করে আনতে, ভগবানকে সেবা দেওয়ার জন্য আমি পারিনি ভিক্ষা করতে। আমি কেমন করে তোমাকে পাঠাবো তোমার বন্ধুর কাছে? আমার কাছে যে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। দেখো স্বামী, আজ আমার কাছে যে কিছুই নেই। ওগো, তবে শোনো, তোমাকে যে আজ যেতেই হবে। আমি না হয় নাড়ু নির্মাণ করতে পারিনি, তবে আমাদের ঘরে আছে শুকনো চিড়া, ওই চিড়ে নিয়ে তোমাকে যেতে হবে তোমার বন্ধুর কাছে। সুদামা আমার বলছে কেঁদে কেঁদে, এতদিন পরে বন্ধুর বাড়ি যাব, এই সামান্য শুকনো চিড়ে নিয়ে আমায় বন্ধুর বাড়ি যেতে হবে। বেশ বন্ধু, আমি আসছি তোমার কাছে বন্ধু, আমি আসছি তোমার কাছে। কতদিন পরে আমি তোমায় দেখব, কতদিন পরে। ও গো বন্ধু, তোমাকে কতদিন পরে আমি নয়ন ভরে দেখতে পাবো। আমি যে কোন শিশুবেলা তোমাকে ছেড়ে এসেছিলাম, আর আজকে আমি তোমায় দেখতে যাব। আমার মনে যে আজ বড় আনন্দ। সুদামা আজ আমার বন্ধুর জন্য কাঁদছে, কারণ কতদিন হয়ে গেল তোমাকে দেখিনি। আজ আমি যাব তোমার কাছে, তোমায় দেখবো, আমি নয়ন ভরে তোমায় দেখবো। সুদামা চলছে, একটা ছোট্ট পুটুলিতে করে একটা চিড়ে বেঁধে, এক হাতে লড়ি আর এক হাতে শুকনো পুটুলির চিড়ে। সুদামা চলছে, কিন্তু সুদামার যাওয়ার পথটি বড় কঠিন মা। কখনো পড়ে যাচ্ছে স্বপ্ন টিলার উপরে, কখনো কণ্টকের উপরে আছাড় খেয়ে পড়ছে, আবার কখনো যেতে যেতে তার পায়ের এমন করে ফসকা পড়েছে যে চরম থেকে রুদির ধারা আজকের ঝড় 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 করে পড়ছে। কিন্তু বদন থেকে তার বদনে কৃষ্ণ নাম চলে। তবে কেন তু ব্যথা তবে কেন এত ব্যথা
ডাকতে ডাকতে একদিন দুদিন তিন দিন চার দিন অতিক্রম হয়ে গেল। আর যেতে যেতে ভগবানের দ্বারেতে পৌঁছে গেলেন আমার সুদামা। সেখানে গিয়ে হঠাৎ দেখতে পেল বিরাট বড় রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদকে দেখে আজ বলছে এই তো আমার বন্ধুর বাড়ি, এই তো আমার বন্ধুর রাজপ্রাসাদ, এই তো এটাই হবে আমার বন্ধুর বাড়ি। সুদামা ডাকতে আরম্ভ করলেন, বন্ধু ওগো বন্ধু, ওগো বন্ধু, রাজপ্রাসাদের দ্বারে সবসময় দাঁড়িয়ে থাকতো। দাঁড়িয়ে ছুটে এসে বলছে, কে তুমি? কাঙালি ভিখারি, তুমি এসে বন্ধু বন্ধু করে কাকে ডাকছো? আমার বন্ধু কৃষ্ণকে, আমার বন্ধু কৃষ্ণকে একবারের জন্য তোমরা আমার বন্ধুকে ডেকে দাও না। ও দাঁড়ি, আমার একবার ডেকে দাও না। কি বললে? বন্ধু? ওরে কাঙাল ভিখারি, আজ আমাদের ভগবান, আমাদের রাজা তোমার বন্ধু হবে। এই কে কোথায় আছিস? সবাই মিলে আজকে দাড়িগণ প্রহার করছেন আজ সুদামার উপরে। আমার যে শৈশবের বন্ধু সুদামা এসেছে, আমি যাব আজকে সুদামার কাছে গিয়ে। আজকে দেখলো যে সুদামা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। সুদামা, সুদামা, ও সুদামা, তুমি এসেছো সুদামা? সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করছে ভক্ত ভগবানের মিলন দেখে। আজকের ভগবানের চোখে জল, ভক্তের চোখে জল, ভগবান কাঁদছে, ভক্ত কাঁদছে। দাড়িগণ ছুটে এসে বলছে, এ কি যে পাগলিনীকে আমরা এক্ষুনি প্রহার করলাম, সেই পাগলকে ভগবান কাঁদছে, কৃষ্ণ কাঁদছে, আমাদের রাজামশাই কাঁদছে কেন? আজকে সুদামাকে পেয়ে, সুদামাকে দেখে বলছে, সুদামা, কতদিন পরে তুমি আমার কাছে এলে। তুমি যদি আসলে, তুমি এত দেরি করে কেন আসলে সুদামা? আমি যে তোমার জন্য প্রত্যেকদিন কাঁদি, আমি তোমার জন্য প্রত্যেকদিন অপেক্ষা করি আর ভাবি, এই বুঝি এলো, এই বুঝি এলো, এই বুঝি এলো। কই, তুমি তো কোনোদিন আসোনি। আজকে যখন এলে, তুমি এলে এত দেরি করে, এত বিলম্ব করে কেন সুদামা? তুমি এতদিন কেন আসোনি? বন্ধু, আমার যে ভুল হয়েছে, আমি তাই তো তোমার কাছে আসিনি। আজকে যখন এসেছি,
আমি তোমাকে প্রাণ ভরে দেখবো। দেখি দেখি তাই প্রাণ ভরে দেখছে, ভগবান ভক্তকে দেখছে আর ভক্ত ভগবানকে দেখছে। আহা, একজন অন্যের চোখের জল মুছিয়ে দিচ্ছে আর একজন অন্যের চোখের জল মুছিয়ে দিচ্ছে। এইভাবে সবাই মিলে দেখছে। হঠাৎ দেখতে দেখতে দেখে যে সুদামার পিছন দিকে রুধির ধারা বয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে, সুদামা তোমার পিছনে তোমার পশ্চাতে এত রক্ত কেন বইছে? দাড়িগণ ছুটে এসে প্রণাম করে বলছে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কেন, তোমরা কি করেছো? না আমরা প্রহার করেছি তুই পাগল ভেবে, কাঙাল ভেবে আমরা চাবুকের আঘাত করেছি। কৃষ্ণ বলছে, তোমরা আমার বন্ধুকে আঘাত করনি, তোমরা আমার সুদামাকে আঘাত করনি, তোমরা আঘাত করেছো। এই দেখো, যখন দেখলেন শত শত চাবুকের আঘাত কৃষ্ণের বক্ষে আজকের জন্য অঙ্কন হয়েছে। ভক্তমতী মায়েরা, ভক্তের জন্য ভগবান আজকের মার পর্যন্ত খেলেন। ভক্তের জন্য ভগবান জুত পর্যন্ত মাথায় করে বইয়েছিলেন। ভক্তের জন্য ভগবান ওই ভৃগুমুনির চরণের আঘাত পর্যন্ত বুকে আর সেই ভগবান আজকের ভক্তের নয়, নিজে মার খেয়েছে। অনেকদিন পরে এসেছো, এসো সুদামা, তোমার সাথে অনেক কথা আমার। চলো আমার আমার ঘরে এসো, এসো এসো আমার ঘরে এসো। সুদামাকে ডেকে নিয়ে গিয়ে আজকে সবাই সঙ্গে পরিচয় করে দিয়ে বলছে, এই যে তোমরা সবাই মিলে উলুধ্বনি দাও, শঙ্খ বাজাও, আজকে যে আমার বন্ধু এসেছে, সুদামা এসেছে। সবাই মিলে বলছে, জয় সুদামা কি, জয় হোক সুদামা কি, জয় হোক সুদামা কি। আজ সোনার থানায় চরণ ধোয়া, ভগবান হয়ে আমার চরণ ধ্বংস করছো? না 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 না, এই পাপ তুমি করো না বন্ধু। আবার কি করছে মা? বন্ধুকে পেয়ে সোনার সিংহাসনে রেখে দিল। এই যে ও বন্ধু, অনেকদিন পরে এসেছো, বসো। এই সোনার সোনার সিংহাসনে রাজার বসা উচিত, কিন্তু ওই কাঙাল ভিখারি সুদামাকে ভগবান সিংহাসনে বসিয়ে দিল। কেন মা? সুদামা কত বড় ভক্ত দেখুন। ওই ত্রেতা যুগে এই সুদামা ছিল ভরত, যা দ্বাপর যুগে হয়েছে সুদামা। কেন সুদামা, তোমার মনে পড়ে না তুমি যে আমার ভাই ভরত ছিলে ত্রেতা যুগে? সেদিন আমি বনবাসে গিয়েছিলাম বলে তুমি 14 বছর আমার জন্য কেঁদেছিলে, তুমি 14 বছর আমার জন্য হাহাকার বলে বেরিয়েছিলে, তুমি 14 বছর আমার পাদুকা তোমার মাথায় করে তুমি ঘুরেছিলে, 14 বছর তুমি সিংহাসনে বসনি, সিংহাসনের তলায় বসে বসে তুমি আমার জন্য কেঁদেছো। আর আজকে আমি তোমাকে ওই সিংহাসনে তোমায় বসাবো। তাই আজ বসাইয়ে দিল, বসাইয়ে দিল সোনার সিংহাসন
কিন্তু মা ওই রাত্রে কি করেছে জানেন মা? সুদামাকে বলছে, এই যে বন্ধু, অনেক তো মনের কথা হলো, এবার চলো তোমাকে শয়ন কক্ষে নিয়ে যাই, সেখানে গিয়ে তুমি একটু বিশ্রাম করো। আমার কেন না, সেখানে না গেলে তো ভগবান সুদামাকে সেবা করতে পারবে না। আর যেই সুদামা শয়ন করতে করতে ঘুমিয়ে গেছে, পরিশ্রম হয়েছে বলে, অমনি কৃষ্ণ তার ঘরে গিয়েছে। আর ঘরে গিয়ে সুদামার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আহা সুদামা, তুমি আমার জন্য কত কষ্ট করে এই পথ অতিক্রম করে এসেছো। আর কি সারা অঙ্গেতে আমার গোবিন্দ বাহুতে আজ হাত লেপন করে দিচ্ছে, চরণে আজ চরণে সুন্দর করে হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে। আর হাত দিয়ে বুলিয়ে দিয়ে হঠাৎ দেখে আজ সুদামার চরণে কত ফোসকা পড়েছে, সেই ফোসকাগুলিতে হাত বুলিয়ে দিচ্ছে। আর কি করছে মা? আহা সুদামার চরণে কত কাঁটা ফুটেছে, ওই কাঁটাগুলিকে কৃষ্ণ আমার এক এক করে হাত দিয়ে তুলছে। সুদামারে, তুমি আমার জন্য তুমি কত কষ্ট করে এসেছো, তাই নয়ন জলে গোবিন্দ আজকের সুদামার চরণ দুটি ধৌত করে দিচ্ছে। ও মা, এমন ভগবান কোথাও গেলে পাবে? হ্যাঁ, যে ভগবান ভক্তের নয়ন জলে চরণ ধোয়ায়, যে ভক্ত ভক্তির চরণে সুন্দর করে হাত বুলিয়ে দেয়, এমন ভগবান পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাই সবাই মিলে বলো, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হাসি মামা বদনে আলো ছলো নয়ন, হাসি মামা বদনে ছলো ছলো নয়নে, হাসি মামা বদনে ছলো ছলো নয়নে, হাসি মামা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে বহুকানি ভাই, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো রে আমার, হরি বলো হরি বলো রে আর কষ্ট দেব না, ভক্ত ভগবানের মিলন লাগলো। তাই
যে চিড়ের পুটুলিটা নিয়ে এসেছিলেন আমার সুদামা ভগবানকে সেবা দেবে বলে, সেটা কি হবে? এত বড় রাজপ্রাসাদ থেকে ভগবানকে আর দিতে পারলো না, তাই সে চিন্তা করেছিল চিড়ের পুটুলিটা যেমন করে এনেছে এবার চুরি করে নিয়ে চলে যাবে। বাবা আর দেখিয়ে কাজ নেই, এত বড় রাজপ্রাসাদ, এত বড় সেখানে সিংহাসনের রাজা, আর আমি চিড়ে খাওয়াতে এসেছি, না 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 আমি পারবো না। সুদামা চলে যাচ্ছে চুরি করে। 7 দিন পরে আজ সুদামাকে বলছে, ও সুদামা, কি হলো বন্ধু, তুমি চলে যাচ্ছ? তবে বিদায়ের বেলা যে বড় কঠিন, একবার আলিঙ্গন করবে না? হ্যাঁ তো মা। সুদামা তাড়াতাড়ি এসে ভগবানের সঙ্গে আলিঙ্গন করছে, দুটি হাত তুলে অমনি ভগবানকে আলিঙ্গন দিচ্ছে। এসো এসো বন্ধু, এসো বন্ধু, এসো। আর যেই না আলিঙ্গন দিয়েছে অমনি চিড়ের পুটিলা তাড়াতাড়ি ধরণীর বুকে পড়ে গেছে। কৃষ্ণ দেখে বলছে, আরে এটা কি বন্ধু, তুমি তুমি ওটা কিছু না, আমায় দাও, আমায়। আরে দাঁড়াও, ও মা, তুমি আমার জন্য চিড়ে এনেছো? দাও 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 দাও। ও সুদামা, তোমার কত জ্ঞান, তুমি ঠিক করেছো। এই রাজপ্রাসাদের মিষ্টি খেয়ে আমার জিহ্বা একেবারে তিতো হয়ে গেছে, তোমার এই চিড়ে খেয়ে আমার বদনে স্বাদ আসবে। গোবিন্দ আমার সুদামার নয়ন জলে ভেজানো চিড়ে আজ বদন ভরে সেবা দিচ্ছে, আর সুদামা আমার করজুড়ে কাঁদছে। ও দয়াময়, তোমার কত করুণা, তোমার আঙ্গিনা থেকে তুমি কাউকে ফেরাও না। সুদামাকে বলছে, সুদামা, তোমার এই চোখের জলে ভেজানো চিড়ে আমি এই যুগে সেবা করেছি, তবে আজ আমি কথা দিলাম আগত কলিযুগে আমি তোমার মতো কাঙালের ঘরে সেবা পাবো, প্রত্যেকে ঘরে আমি চিড়ের প্রসাদ সেবা পাবো। তাই ও মায়েরা, আপনারা হরি মন্দিরে মালসা ভোগ দিয়েছেন, সেই মালসায় কি প্রসাদ আছে? হ্যাঁ, চিড়ে প্রসাদ আছে। কেন? এই কারণে ভগবান কৃষ্ণ দাপর যুগে সুদামাকে কথা দিয়েছিলেন যে আগত কলি যুগে আমি প্রত্যেকের কাঙালের ঠাকুর হয়ে সবার ঘরে গিয়ে আমি চিড়ে প্রসাদ সেবা করব। তাই ভগবান আজ সবার কাঙালের ঠাকুর হয়ে এই কলি যুগে ধরা দিলে। সবাই বলো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ জয় সুদামাজি। এইভাবে ওমা বিদায়ের বেলা যে বড় কষ্ট, তাই ভগবানকে ছেড়ে কিছুতেই ভক্ত যেতে চাইছে না, ভগবান চলছে। তাই আজকের সবাই মিলে মায়েরা ওঠো, হ্যাঁ সবাই মিলে ওঠো, Yeah.
রাধে 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 এবার আপনারা গাইবেন কেমন? হ্যাঁ দাদা ভাইরা কোথায়? দাদা ভাইরা কোথায়? শ্যামনগরকে দেখতে পাচ্ছি না কেন? বলে রাধা রানী কি? এখানে দেখতে পাচ্ছি রাধা রানী ঝুরখু। হ্যাঁ শ্যামের দল তো মোটে জিততেই পারবে না। কালকে রাসলীলায় কারা জিতেছিল? ও রাধা রানীর দল। আর শ্যামনগর হেরে গিয়েছিল। শ্যামনগর এই অপমান সহ্য করা যাচ্ছে না। সবাই মিলে বলো শ্যাম সুন্দর কি? রাধে 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 কৃষ্ণ শিখছে এখানে রাধা সব কৃষ্ণ এখানে তো দেখতে পাচ্ছি শুধু রাধা বলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি
जय राधा। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কৃষ্ণ আছে বন ফুলে Yeah.
राधे
किशोरी कुछ